তাহলে ওয়াকফ ব্যবস্থাটা কি? ওয়াকফ হচ্ছে যে জনকল্যাণমূলক কোনো কাজে বা জনহিতকর কোনো কাজের জন্য একজন ব্যক্তি তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি একটা নির্দিষ্ট পরিমাণ দান করবেন এবং তিনি দান করার পর থেকে এই সম্পদের উপর তার মালিকানা রহিত হয়ে যাবে। তিনি আর কখনো এর মালিকানা ফিরে পাবেন না কিংবা ফেরত নিতেও পারবেন না। এটা তিনি বিক্রি করতে পারবেন না, মালিকানা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না এবং তার মৃত্যুর পরে ১০০ বছর পরে, ২০০ বছর পরে, ৫০ বছর পরে তার কোনো উত্তরাধিকারী এসে এই সম্পদের উপর মালিকানা দাবিও করতে পারবে না। এবং মুসলিম ফকিহদের একটা বড় অংশ বলেছেন যে কেউ যখন কোনো সম্পদ ওয়াকফ করে তখন সেটা আল্লাহর মালিকানায় চলে যায় এবং সেটা রক্ষণাবেক্ষণ একজন মোতাল্লির মাধ্যমে হয়। অর্থাৎ কেউ যখন ওয়াকফ করে তখন নির্দিষ্ট কিছু খাতে করেন। যেমন কেউ একটা জমি ওয়াকফ করলেন যে আমার এই জমি থেকে যেই অর্থ প্রাপ্তি হবে, যে অর্থ লাভ হবে, আয় হবে, সেটা দিয়ে কোনো একটা এতিমখানা চলবে কিংবা সেটা দিয়ে কোনো একটা বিদ্যালয় চলবে কিংবা সেটা দিয়ে কোনো মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়া হবে। এরপর এই খাতে এই ওয়াকফটা চালু থাকবে এবং ওয়াকফ কখনো বন্ধ হবে না। যদি কখনো ওই মসজিদটা ভেঙেও যায়, ওই মসজিদটা হারিয়ে যায়, তবু ওয়াকফ বন্ধ হবে না, বরং মসজিদের অন্য কোনো একটা খাত ব্যয় করে সেখানে এটা ব্যয় করা হবে। অন্য কোনো খাত না, যেই ধরনের খাতে তিনি ওয়াকফ করেছেন সেই খাতে এটা ব্যয় করা হবে। ওয়াকফের ধারণা মুসলিম সভ্যতার শুরু থেকেই, মুসলমানদের সমাজে শুরু থেকেই ছিল। যদিও কোরআনুল কারিমে সরাসরি ওয়াকফের কথা বলা নাই কিংবা ওয়াকফ শব্দে কোনো আলোচনা নেই, কিন্তু কোরআনুল কারিমে কল্যাণের কাজ, ভালো কাজ, মানুষের পাশে দাঁড়ানো, সহানুভূতি প্রকাশ করা, এই বিষয়গুলোকে উৎসাহিত করা হয়েছে এবং মুসলিম ফকিরা কোরআনুল কারিমের ওই ধরনের আয়াত থেকেই ওয়াকফের পক্ষে প্রমাণ উপস্থাপন করেছে।